পর্তুগাল পর্তুগাল নিয়ে খুব বেশি সরগপ যাচ্ছে 5 আগস্টের পর থেকে। এর আগেও ছিল, তবে এখন খুব বেশি যাচ্ছে সেটা বড় কথা নয়। বর্তমানে বিগত আমার যে বড় ভাই ভিসার প্রসেসিং করে, ওনার মাধ্যম থেকে আমাদের এই বছরের সফল হয়তো সর্বোচ্চ 50 জন বা 30 জন, কিন্তু গত আগস্টের 22 তারিখ লাস্ট ইয়ার, তার মানে জুনের 10 তারিখ যে ওরা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছে দিল্লি এম্বাসিতে, এরপর আজকে নভেম্বর, মানে আমি এখন যে ভিডিওটা ছাড়তেছি সেটা নভেম্বরের 5-7 তারিখ চলতেছে, এখন 7 তারিখ চলে। তাহলে আপনাকে চিন্তা করতে হবে পর্তুগালের এখন কোনো ডেট উঠাইতে পারতেছে না ওনারা। আর না উঠানোর পিছনে বড় কারণ হচ্ছে হয়তো ছোট ছোট কোম্পানি এম্বাসিতে ফাইল জমা দেওয়ার পর বলছে এই কোম্পানিগুলোর ভিসা হবে না, না হওয়ার কারণে ওরা ডেটও দিচ্ছে না। আপনারা ভালো কোম্পানি নিয়ে আসেন, তারপরে ডেট উঠাইতে পারবে। এর ভিতরেও 2-4 জন বা 5 জন কিছু লোকের ডেট টুকটাক আসতেছে। তবে পর্তুগালের এখন ভিসা রিজেকশনও আসবে, কেননা যখন তারা সিদ্ধান্ত নিচ্ছে হাই স্কিলের লোক ছাড়া তারা লোক নিবে না, আগে গণহারে ঢুকাইছে, এখন তারা এটা বন্ধ করে দিচ্ছে। তাহলে পর্তুগালের বিষয়ে আপনাকে এখন আগের মতো দালাল যারে তাকে ধরে আপনারা পর্তুগাল চলে যেতে পারতেন, এখন কিন্তু আর এটা হবে না। এখন যারা একমাত্র অরিজিনালি ওয়ার্ক পারমিট, খুব ভালো মানের ওয়ার্ক পারমিট দিতে পারবে, ভালো কোম্পানির দিতে পারবে, তারাই দিল্লির বিএসএফ গ্লোবালের ডেট পাবেন। আর ডেট আসলে অনলাইনে অ্যাভেলেবেলে পাওয়া যাবে। ডেট পাওয়া মানে ভিসা এটা নয়। দালালরা ডেটের সাথে হাই কমিশনের সাথে ভিসা কন্ট্যাক্ট করে না, তখনই আপনার ভিসা হবে যখন ওইটা হবে। আর যদি ওইটা না হয়, এমনি আবেদন করলেন হাই বিএসএফ গ্লোবালে, আমিও অনলাইনে আবেদন করে আপনার ডেট নিয়ে দিতে পারবো, কিন্তু কোনো লাভ হবে না, ফাইল পড়ে থাকবে, ভিসা হবে না। আশা করি বুঝতে পারছেন।